আমেরিকা ইরানে হামলা করার পর সারা বিশ্ব থমকে গেছে। মনে হচ্ছে ইরান হেরে যাবে, এরকমই সবাই আশাবাদী। আমেরিকা ইরানে হামলা করার পর যে দেশগুলো ইরানের পক্ষে ছিল সেই দেশগুলোও পিছিয়ে গেছে, তারাও ভয় পেয়ে গেছে। এখন ইরানের পাশে কেউ নেই। পাকিস্তান তার পাশে থাকার কথা ছিল, এখন তারাও নাকি সীমানা বন্ধ করে দিচ্ছে যে আমরা ইরানের পাশে নেই। কেননা আমেরিকা যখন হামলা করে ফেলেছে ইরানে, এখন যে দেশ তার সাথে জড়িত হবে সেই দেশেরই অবস্থা খারাপ করে ফেলবে, এমনই মনোভাব সারা বিশ্বের। এত আশাবাদী হয়েন না, ইরানকে হারানো এত সহজ না। জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে আমি দেব। যদি ইরানের ইমানি শক্তি থাকে, যুদ্ধ শক্তি থাকার পরও ইমানের শক্তি যদি তাদের দুর্বল থাকে তাহলে তারা হেরে যাবে। আর যদি ইমানের শক্তি কঠোর থাকে তাহলে এত সহজে তারা হারবে না। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, বদরের যুদ্ধের একটি উদাহরণ দিচ্ছি। বদরের যুদ্ধে আমাদের নবীজির বিপক্ষে যে দলটা ছিল, যুদ্ধ হয়েছে, তারা ছিল 100 ঘোড়া, 700 উট ছিল এবং 1000 সৈনিক ছিল, পদাতিক ছিল। আর এদিকে ছিল মুসলিমরা ছিল মাত্র 2টি ঘোড়া, 70টি উট এবং 313 জন সৈনিক ছিল। তারপরও বদরের যুদ্ধে হেরে গিয়েছে কিন্তু এই বেদিনেরাই, মুনাফিকেরাই হেরে গেছে, নাস্তিকেরাই হেরে গেছে। তাই তারপর ফলাফল, এই বদরের যুদ্ধের ফলাফল হলো যে ওখানে শহীদ হয়েছে 7 জন নাকি 13 জন, আমার সঠিক মনে নেই, তবে এরকমই। কিন্তু আর ইহুদিরা তারা তো হেরে গেছেই, 70 জন নিহত হয়েছে এবং 70 জন বন্দী হয়েছে এবং তারাই সেই যুদ্ধে পরাজয় হয়েছে। দেখেন 313 জন কোথায়, আর 2টি ঘোড়া, 70টি উট, আর কোথায় হলো 1000 সৈনিক, 700 ঘোড়া, 100 উট, 700 উট, 100 ঘোড়া। তারপরও কিন্তু পারে নাই। কিসের জন্য পারে নাই? তারা ইমানের শক্তি কঠোর ছিল, মজবুত ছিল, তাই তারা পারে নাই। ইরানের যদি ইমানের শক্তি মজবুত থাকে যুদ্ধ শক্তির পাশাপাশি, তাহলে ইরানকে হারানো এত সহজ নয়। ইতিহাসে ইরানকে কেউ হারাতে পারে নাই। এই আমেরিকা বহু চক্রান্ত করেছিল এই ইরানকে হারানোর জন্য, কিন্তু তারা পারে নাই। আপনারাও আশাবাদী হয়েন না যে ইরান এত সহজে হেরে যাবে। সারা বিশ্ব যখন সৌদি আরব তার পাশে নাই, আফগানিস্তান নাই, পাকিস্তান নাই, কাতার নাই, যে কয়টা দেশ আছে মুসলিম কান্ট্রি, একটাও তার পাশে নাই। এবং ইরানে যে সৌদি আরব হামলা করেছে, ইরানে যে আমেরিকা হামলা করেছে, তাই সেটা হলো সৌদি আরবের সেনাঘাঁটি থেকেই। আমেরিকার যে সেনাঘাঁটি আছে সৌদি আরব, সেখান থেকেই। দেখেন কত বড় হারামি হলে, কত বড় মুনাফেক হলে যে আমার ভাইকে মেরে ফেলছে আমার ঘরে এসে, আমি তাকে আশ্রয় দিচ্ছি, তারপরও আমি তার বিপক্ষে কিছু বলবার সাহস পাচ্ছি না। এই আমেরিকার মানে তাদের যে শক্তি করে ফেলাইছে, তাদের শক্ত করেছে সৌদি আরব, কাতার, যে দেশগুলোতে তেল আছে, তেল সৌদি আরবকে দিয়ে দিয়ে তাদের মাচা শক্ত করে ফেলেছে। এই তেল দিয়ে তারা বিমানগুলো উড়াচ্ছে। যদি তেল না দিত, তেলের মজুদ যদি আমেরিকায় না থাকতো, তাহলে তারা এই শক্তিটা দেখাতে পারতো না। আর এই যে সৌদি আরব, তারা ভাবতেছে আমেরিকার সাথে যদি আমাদের দ্বন্দ্ব লেগে যায় তাহলে আমরা তেল বিক্রি করতে পারবো না, আমাদের অবস্থান খারাপ হয়ে যাবে। তাদের ইমানের শক্তিটা কতটা দুর্বল হয়ে গেছে, বিধায় তারা এই নাস্তিকদের সাথে, বেদিনের সাথে তারা সংঘবদ্ধ হয়েছে। যেখানে মুসলমানদেরকে মারা হচ্ছে, তাদের পক্ষে না গিয়ে তাদের বিপক্ষে দাঁড়িয়ে এই বেদিনদেরকে সহযোগিতা করতেছে। যারা এখনো ইরানের পক্ষে লড়ছে না, ইরানের পক্ষে দাঁড়াচ্ছে না, যে দেশগুলো, এদের জবাব দিতে হবে, জবাব দিতে হবে। যেখানে একজন মুসলমান ভাইকে তোমার মেরে ফেললো, তারপর তুমি মানে কিচ্ছু বললে না, তুমি শুধু তাকিয়ে দেখলে, শুধু দেখেই গেলে তার এবং সহযোগিতা করলে মারার জন্য, তাহলে তোমার কি জবাব দিতে হবে না?
আর সারা বিশ্ব যে আমাদের বাংলাদেশে যারা আছো, যারা আশাবাদী হচ্ছ যে ইরান হেরে যাবে, এত আশাবাদী হইও না। ইরান হারার মতো দেশ না, ইতিহাসে নেই যে ইরান হারবে। যদি হেরেও যায় তাহলে মনে করলা যে মুসলিমদের শেষ, এটাই শক্তি শেষ, মানে এখন তাদের দাসত্ব, ইহুদি নাস্তিকদের, খ্রিস্টানদের দাসত্ব করতে হবে, সারা জীবন গোলামি করে যেতে হবে এবং তোমাদের অস্তিত্ব শেষ করে ফেলবে। সারা পৃথিবীর মানুষ একদিকে আর মুসলমানের একদিকে, হিসাবে তাই হয় যে সারা পৃথিবী একদিকে আর মুসলমান একদিকে। সেই মুসলিম জাতিকে তারা ধ্বংস করে দিতে চায়, সব জাতি মিলে। আর তোমরা এখনো টের পাচ্ছ না, তোমরা এই ইহুদি নাস্তিকদের দাসত্ব করে যাচ্ছ। তোমাদের তোমাদের পতন নেমে আসবে, অতি শীঘ্রই পতন নেমে আসবে। তোমাদের অস্তিত্ব, তোমাদের ঐক্য, একতা তোমরা নিজেরাই নিজের হাতে নষ্ট করে ফেলেছ। তোমরা তাদের উপর ভরসা করছো, তাদের ছাড়া আমাদের দেশ চলবে না। ইমানি শক্তি যদি তোমাদের শক্ত থাকতো তাহলে তোমাদের ভিতরে এরকম মনোভাব, এরকম চিন্তা কখনোই আসতো না। আমার দুঃখ লাগে যখন দেখি ইরানে এরকমভাবে হামলা করা হচ্ছে, কোনো দেশ কথা বলছে না, মুসলিম কান্ট্রি, এত 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কিচ্ছু বলছে না। ভীষণ কষ্ট লাগে। এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। ইরানের পক্ষে লড়ুন। খোদা হাফেজ।